আমার গরিব ভাই এই আলাল দেহি এরকম সাজুগুজু হয়ে কনে যাবেন নসু কনে আবার হাটে যাই ওই কোরবানি এসে গেছে না এই আল্লাহ ছাগল টাগল কিছু একটু কিনে নিয়ে আসি নিয়ত করছি আল্লাহর রাস্তায় একটা কোরবানি দেবই এবার তোক তো কইলাম যাই দুই ভাই মিলা আগে যুগে একটা কোরবানি দেই তুই তো দিব না আমার ঘুষের টাকার সাথে তুই কোরবানি দিব না তো যা হাটে যা যা একটা ওই মুরগি টুরগি কোরবানি কিনে নিয়ে এসে কোরবানি দিয়ে হালা আর কি করবি আমার সামর্থ্য অনুযায়ী আমি কোরবানি দিই তাও তো হালাল টাকা তা তোর ওই বস্তার মধ্যে কি এটাই তো ক্যালমা ওই যে কোরবানির দিন গরু জবাই দিমু ৮০,০০০ টাকাতে গরু কিনে নিয়ে এসে সেরা মনে করে যে জবাই দেওয়ার পরে কি পাবো ওই গোস্তই তো পাবো আর মনে করে যে গরু নিয়ে আসার পরে দুনিয়ার ঝামেলা দেখা যায় যে জবাই দেওয়ার সময় মুন্সিক দেওয়া ৫০০ টাকা আবার ওই গরু ছেলামেলা কাটা কুটা যায় কামলা করে আবার দেও গোস্ত মানে নানান ঝামেলা সব ঝামেলা আর সব উপেক্ষা করে মনে করে যে বুদ্ধি করে বাজার থেকে ৬০ কেজি গোস্ত কিনে নিয়ে আসলাম আমি মনে করে যে কুরবানির দিন ওই তোর মতো ওই যে একটা ছাগল টাগল কিনে নিয়ে এসে জবাই দেবানি হয়ে যাবে ওই গোস্তই তো নাউজবিল্লাহ নাউজবিল্লাহ কি কথার কথা নাকি হ্যাঁ কি কয় রা আমার এখন খালি কিবা জানি মনে হইতেছে মানুষ টাকা খরচ করে এই মুখ কাজ আহেরা শয়তান ঢালাই কিসের জন্য আমি বুঝতেছি আমি এখন আমার গ্রামের লোকে কয়া দেবো ওই টাকা খরচ করে মুখ কাজ আর শয়তান ঢালানোর দরকার নাই ওই টাকা করে আমার এই বাইক দেন দিয়া ওই পাথর আমার বাইয়ের মুখে মারেন কি অবস্থা রে বাবা রে বাবা শয়তানের সীমা লঙ্ঘন করে ফেলাইছে তুই যাবার যা 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 তোর ওই গোস্ত আবার কমে যাবে যা ফিরে যেত কাজা ঠিকই কছু ওই নিয়ে যা ফিরে যে তুই গে আবার ওই গোস্ত নষ্ট হয়ে যাবে নাকি তুই যা যা হ্যাঁ